আমি আল্লাহ পাক আমার বান্দাকে আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। তবে বান্দা নিজের ভুল যখন বুঝতে পেরে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডেকেছিস, তোর 70 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দিলাম। 70 বছরের গুনাহ। আমাদের গ্রামের ছেলে আব্দুর রহমান, আব্দুল করিমের সঙ্গে ঝগড়া হয় না? হয় না? জোরে বলে। আব্দুর রহমান ওর বাপের খুব প্রভাবশালী ছেলে, কিন্তু আব্দুল করিম খুব গরিব। শুনছেন? এখন এই করিম আব্দুর রহমান মারার জন্য খুঁজতেছে করিম, আজ 1 সপ্তাহ ধরে দা কাটারি নিয়ে খুঁজছে। আমি মেরে দেব, জানে সরিয়ে দেব, আমার পাটির বল আছে, আমার লাঠির বল আছে, আমার গায়ে শক্তি আছে, টাকা সম্পদের মালিক আমি। সন্ধে হয়ে গেলে প্রত্যেকটা দিন দা নিয়ে কাটারি নিয়ে ওটায় চালায়, মাচায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরিয়ে বেরিয়ে খোঁজে, করিমকে পাওয়া যায় না। আব্দুর রহমান খুঁজছে কাকে? বলে করিমকে। কথা বলতে হবে, তাহলে বুঝতে পারবে। আব্দুর রহমান খুঁজছে কাকে? করিমকে। করিম গরিব, আব্দুর রহমান বড় লোক। এখন বাড়ির থেকে ছেলেরা বলতে চাই, দেখ করিম তুই ওই রাস্তাঘাট এখন বেরোস না, ওই আব্দুর রহমান ওই তা টালে খুঁজতেছে, ও যে দেখতে পাই কিন্তু তোর ঝেপটে দেবে, তো যাস না। রাগের ধর্ম নেই, আর সত্য তাই নাকি? করিম চিন্তা করে, আমার তো 3টে মেয়ে, আমার তো 2 ছেলে, আমি 4-5 বাচ্চার বাপ। আমি যদি আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমি কোনো কাজে যাই না, আমার সংসারটা কেমন চলবে? আমার সংসারটা কেমন ভাবে চলবে? আমি 1 সপ্তাহ কাজে যাই না, কেন? ওই মারি বলো না, ভয় থাকে। আব্দুল করিম চিন্তা করলো, এভাবে তো চলতে পারে না। আব্দুর রহমান 1 সপ্তাহ ধরে সারা রাত ধরে খুঁজলো, রাস্তাঘাটে কোথাও পাই না। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দিল, আযানের সাথে সাথে আব্দুর রহমান ঘুমিয়ে পড়ল। আব্দুল করিম চিন্তা করে, এইভাবে তো থাকা যায় না। সকাল হয়ে গিয়েছে, আব্দুর রহমানের বাড়ির দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয়, টুক 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 করে আওয়াজ দেয়। আব্দুর রহমানের মা ঘরের দরওয়াজা খুলে দিল। আব্দুর রহমানের মা করিমকে বলে, করিম রে তুই কেন আমার বাড়ি এসেছিস? তুই কেন এসেছিস? আমার ছেলের রাগ ভালো না, তুই চলে যা। বলে না, ছেলে পিলে ঝগড়া করলে পরে আবার তো বাচ্চা মানুষ, তো কি বুঝলে, আবার যদি তার বাচ্চার সঙ্গে খেলতে যায়, তার মায়েরা বলে, আমার ছেলের রাগ ভালো না, তোর মা শুনলে একটু রাগ করবে না। কথা বলে না। আমার কি বলা ভুল আছে নাকি? তা এইটাও তো বলে। তা বলছে, না চাচি, আমি একটু আব্দুর রহমানের সঙ্গে কথা বলতে চাই। বলি, কি বলিস? তো 1 সপ্তাহ ধরে খুঁজতেছো, মার। আব্দুর রহমান কোন ঘরে আছে? মা বলে দিল, ওই ঘরে আছে, ওই ঘরে দরওয়াজা লাগানো। দরওয়াজায় আওয়াজ দেয়, দরওয়াজায় আওয়াজ দেয়। কিছু সময় পরে দরওয়াজা খুললে আব্দুর রহমান উঠে চোখটা খুলে দেখে আব্দুল করিম।
যারে মারার জন্য খুঁজ দিল সে আগে কার বাড়ি? আব্দুর রহমানের বাড়ি। আব্দুর রহমান তো সব শুয়েছে, চোখ টুক ডুলে আমি বলতে ভুল টুল দেখছি নাকি, মাল কোথার থেকে হ্যাঁ তাকে সে করি এখানে আমি তো তোর আজ 1 সপ্তাহ ধরে খোঁজ দিচ্ছি। কদিন ধরে তুই আমার বাড়ি বলছে। আব্দুল করিম আব্দুর রহমানের হাতটা ধরলে, আব্দুল করিম আব্দুর রহমানের হাতটা ধরে বলতে লাগলে, ও আমার ভাই, ও আমার ভাই, আমি তোকে বলে যাই রে ভাই, আমি তোমার কাছে আমার একটাই দাবি রে ভাই, যা হয়েছে ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আব্দুর রহমান বলতে লাগলেন, আব্দুল করিম তোকে আমি মাফ করে দেব, শর্ত হলো একটা, আমার বাড়ি থেকে তোকে কিছু খেয়ে যেতে হবে। এই কোন নিষ্ঠুর যদি, কোন কাফের যদি কারোর বাড়ির মেহমান যদি হয়, তাকে আর বড় ছোট কথা বলা যাবে? সবাই বলে, বলা যাবে? তাহলে করিম এখন গিয়েছে কার বাড়ি? আব্দুর রহমানের বাড়ি। এখন আব্দুর রহমান বলছে, ভাই মাপ আমি করে দেবো, কিন্তু শর্ত আছে। বলছে কি? বলে শর্ত হলো একটাই, আমার বাড়ি থেকে অন্তত একটু চা খেয়ে যা। যদি বলে এই বান্দাকে, আব্দুর রহমানকে সৃষ্টি করেছে কে? জোরে বলে। আব্দুর রহমানের মনের ভিতরে দয়া দিয়েছে কে? তাহলে দুনিয়ার মানুষ যদি এক মানুষ অপর মানুষের কাছে যদি অপরাধ যদি করে, তাকে যদি মাফ যদি করে দাও, বাড়ি থেকে আসার সময় পরেও যদি কিছু খেতে দাও না, আল্লাহ বললেন আমার কোন বান্দা যদি 70 বছর আমি খেতে দিলাম, পড়তে দিলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, আমি আল্লাহ পাক সম্পদের মালিক বানালাম, যা চেয়েছে তাই দিয়েছি, সকাল হয়েছে ছেলে খাবে কি ব্যবস্থা করে দিয়েছি, 3 বিঘে পটল বুনেছে, ওর পটলটা যাতে ভালো হয়, ওর বাচ্চাগুলো যাতে খাবে, আমি সে ব্যবস্থাটাও করে দিয়েছি। আমার নিয়ামতকে খেয়ে আমি আল্লাহ আমার সব কিছু দিয়েছি, সব কিছু খেয়েছে, 70 বছর ধরে খাইয়েছি, কিন্তু 70 বছর পরে যখন আমি আল্লাহ আমার বাড়িতে যখন এসেছে, আমি আল্লাহ পাক আমাকে একটা বার আল্লাহ বলে ডেকেছে, আমি আল্লাহ পাক ও 70 বছরের গুনাহকে আমি আল্লাহ পাক দয়া করি মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক মানুষ যদি আর এক মানুষকে যদি মাফ যদি করে দিতে পারে, আমি আল্লাহ কি পারি না আমার বান্দা জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিতে পারে না? পারে না? জোরে বলে। এক বান্দা যদি আর এক বান্দার অপরাধ যদি মাফ করতে পারে, সেই বান্দাকে সৃষ্টি করেছে কে? এই ওয়াজ কিছু বুঝতে পারছেন? তার যখন যা লেগেছে আমি আল্লাহ সব দিয়েছি, সব দিয়েছি। আল্লাহ বলতে 70 বছর পরে যখন বুঝতে পেরেছে যে আমি ভুল করছি, আল্লাহর ঘর কথা, আল্লাহ ঘরের নাম কি? মসজিদ। এই তো বাহ, আল্লাহর ঘরের নাম হলো মসজিদ। এক কথা বলা যেতে পারে আল্লাহর ঘর বলুন আর বাড়ি বলুন, ওটা কোন জায়গা? মসজিদ। তা আল্লাহ বলছে আমার বাড়িতে আসছে আমার বান্দা, আমি আমার আব্দুর রহমান বলু সকলকে মাফ করে দেবো। জোরে বল। কথা বোঝাতে পেরেছি? আল্লাহ বললেন আমার বান্দারে, আমার বান্দিরা রে,
আমি আল্লাহ পাক তোকে মাফ করে দিয়েছি। তবে বান্দারে বাকি জীবনটা যেভাবে পারিস আমি আল্লাহ পাক আমার কাছে কাটা কেমন ভাবে কাটাবি, এমন ভাবে যেন কাটা মরণের সময় ইমানের কলেমা পড়ে যেন মউত যেন হয় অমন ভাবেই কাটা। বাকি যে কটা দিন বেঁচে থাকবি 70 বছরের গুনাহ তোর মাফ করে দিলাম যা, কিন্তু বাকি যে কটা দিন বেঁচে থাকবি এমন ভাবে জীবনটা গড়বি, আল্লাহ বলছেন এমন ভাবে জীবনটা তুমি গড়বে মরণের সময় যেন কলেমাটা জেরে বলে আমি বড় আলেম, আমি বড় পীর সাহেব, আমি বড় হুজুর সাহেব, আর আমার মরণের সময় যদি কলেমা নসিব হয়, আচ্ছা ও আলেম দুনিয়া দাও ফেরেশতা বলে আগ পুছে দে, কোনো কথা হবে না, ঝেপটে দেব নাকি? ইমামে আজমের নামটা শুনেছেন না শোনেননি? ইমামে আজম নাম শুনেছেন তো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফার কাছে এসে একজন বুড়ি মা এসে বলতে লাগলে, ও জগতের বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার তোমার কাছে আমার একটাই দাবি, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, কি বুড়িমা তুমি আমাকে বলো না? বুড়িমা একটি ছাগল নিয়ে আসলেন, বুড়িমা ইমামে আজমকে বলতে লাগলেন, ও জগতের বড় ইমাম ইমামে আজম তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? এই না বলবার পরে জগতের শ্রেষ্ঠতম ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ও বুড়িমা এই প্রশ্নটা আমি আজকে বলবো না, বাড়িতে তুমি চলে যাও, 3 থেকে 4 দিন পরে তুমি আসবে, আমি ওই দিন আমি তোমাকে জানাবো জগতে বড় শ্রেষ্ঠতম ইমাম। তার আগে আল্লাহ জমিন থেকে বিদায় নিয়ে নিল, সকলে মিলে গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল, হুজুরকে কাটিয়ার উপরে তোলা হলো। কোথায় ছিল বুড়িমা? আস্তে আস্তে ঘাটতে ঘাটতে তাকে বিশাল লোকজন জিজ্ঞাসা করে, ও ভাইরা এখানে এত লোকজন কেন? বলতে লাগলেন, এখানে জগতের শ্রেষ্ঠতম ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজকে তিনি বিদায় নিয়ে নিয়েছেন। বুড়িমা বলতে লাগলেন, না না না, এটা হতে পারে না, জগতের শ্রেষ্ঠতম ইমাম ওদা কোনদিন খেলাপ করে না, আমাকে তো 3 দিন পরে আসতে বলেছিল, আমি যে প্রশ্ন করেছিলাম আমার 3 দিন পরে উত্তর দেওয়ার কথা না। ইমামে আজমের মুরিদানেরা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আমাকে একটু করে খাটিয়ার পাশে নিয়ে চলো। আল্লাহ পাক ইমামে আজমের জবানটা খুলে দেন, আল্লাহ পাক ইমামে আজমের জবানটা খুলে দেন, কাবনের ভিতর থেকে জগতের শ্রেষ্ঠতম ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুড়ি মাকে বলতে লাগলেন, ও আমার বুড়ি মা, বুড়ি মা, বুড়ি মা, তোমার ছাগলের দাড়ি থেকে ইমামে আজমের দাড়ি দাম বেশি। আরো জোরে বলুন সুবহান। বুড়ি মা প্রশ্ন করলে, ও জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটি বলতে আপনার এতটা দিন সময় লেগে গেল? ইমামে আজম বলতে লাগলেন, ও আমার বুড়ি মা, আমি তোমাকে জানিয়ে
আজম যদি ঈমান নিয়ে যদি মারা যায়, আমি ইমামে আজম আমি যদি ঈমান নিয়ে যদি মরতে পারি, তবে আমার দাড়ির দাম বেশি হবে। আমি ইমামে আজম যদি ঈমান না নিয়ে যদি মরি, আমার আমলের দাম হবে না। তাই আল্লাহ পাক বললেন, 70 বছরের গুনাহ দুনিয়ায় কেউ না মাফ করলেও আমি আল্লাহ পাক মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। তবে বাকি যে কটা দিন বেঁচে থাকবি বান্দারে, যাব ঈমান নিয়ে যেন মরতে পারো, অমর জীবন গড়ো। আরো জোরে বলুন সুবহান। এই ওয়াজ কি বোঝা যায় বাবা? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমি একবার তাকবীর দেব, লাইন আমি ধরে ফেলবো, লাইনটা কি আছে না আছে। নারায়ে তাকবীর। আমার জ্ঞান হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আমি কোনোদিন আর ভাঙড়ে এসে তাকবীর দেব না। তাকবীর হলো আমার মা বোনের কাছে যদি বলি বিদ্যুৎ গতির আওয়াজ হয়, বিদ্যুৎ গতি। দেখে আপনাদের কষ্ট হচ্ছে, আমি দোয়া করে দেবো। হ্যাঁ, দোয়া করে দেবো কি বাবা? কিছু লোক মনে করতে খুঁজে তুমি দোয়া করলে আমারও বেশি যায়। আর একবার তাকবীর দেবো কি? নারায়ে তাকবীর। হয়নি, লাইন পুরো চাপ, ফুল চাপ। আরে ঝেড়ে গেছে, ঝেপতে মারেন নারায়ে তাকবীর। আরো ঝেপতে মারেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিনিসটা কিরকম হলো বাবা? চিনি চেনেছো? আচ্ছা ঠিক আছে, যাও আগে চা দিয়ে নাও, চা দিয়ে নাও, চা দাও, চা দাও। দরুদ শরীফ। আল্লাহুম্মা চাটা খেয়ে লেখছো। কলেমা জিকির লা ইলাহা मेरे आंखों के पुतली में जलवा मोहम्मदों का, मेरे दीन की आईना में नक्शा ही मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा कलमा जिक्र ला इलाहा। সকালে যাবেন চা দিতে, একা মানুষ কত দেবে? আল্লাহ কচিতে খাও, তাহলে আমি একটু চা খাই নাকি? তাহলে একটু বিরতি হোক নাকি? হ্যাঁ, চা খাবেন আবার অসম্মান হয় নাকি? চা খেয়ে ক্যাম্প শুরু করে ছেড়ে দেবো 10 মিনিট।
সেটা তুমি বলো। এতে ভালো ভালো, কিন্তু ওই কাম বসে গেলে সমস্যা। একটু চা খা, লাল চা আদা দিয়ে। এই কাটালের সম্মানীয় ছেলে সব, একদম সব সাদা সিধে মানুষ, অত পেজ দিয়ে বুঝে না, খুব ভালো মানুষ। এদের সঙ্গে দু নম্বরই করলে তারা ছাড়ে না, খুব ভালো মানুষ। এদিকে কাপি পৌঁছায় না। আর কাপটা একজন দাও, করছি একজন উঠো বাবা, যুবক ছেলে একজন উঠে কাপ গুলোতে দাও। আপনাদের মসজিদে যে ইমাম মাওলানা কামরুজ্জামান সাহেব, কি বুঝলেন, আগুন ছুটকে দিচ্ছে, আগুন দিচ্ছে, আগুন ছুটকে দিচ্ছে। সারা পশ্চিমবাংলা ছেলে আরে যা কিছু হোক না হোক, অন্তত ভাঙর কাটালিয়ার নামটা তো মোবাইলে হচ্ছে। দেখো বলো, কামরুজ্জামান বাড়ি কোথায়, এ হুজুরির বাড়ি কোথায়? এ হুজুরির বাড়ি হলো ভাঙর কাটালিয়া। কি অন্তত এটা তো হচ্ছে, গোটা বিশ্ব তো দেখছে। মক্কা শরীফ বসে বসে আমি কামরুজ্জামানের অশান্তি যায়, হুজুরি দিব্য বেরিয়ে চলে আসে। কি যাই হোক, আপনাদের আমাদের হুজুর কোথায় এলাকা আছে, প্রচুর দায়িত্ব লাগছে। আমার জীবনের প্রথমে আজকের চা খাচ্ছি, এখন বাজে কথা সব নয়, 1টা বাজতে 15 মিনিট বাকি, মানে 1 ঘন্টা হয়ে গেছে। বললি আমি খোদার রহম, কোন অসুবিধা নেই। হয়ে গেছে বাবা, না হয় না না না, এখানে জোন দেওয়া নয়, এটা মানুষকে একটা কোরআন হাদিসের কথা বলতে তাকে বুঝিয়ে বলতে হবে, সেদিন আপনি কোরআন হাদিসের কথা শুনবেন, এটা হয় না। তাহলে একই সঙ্গে সকলে একটা পরিবেশ বিরতি যাক 10 মিনিট, তারপর আবার শুরু হবে, এটা নিয়ম, আমি বলতে নেই বাবা। দরুদ শরীফ আল্লাহুম্মা পাঠালেন খুশি হয়ে নিজি মাবুদ আল্লাহ, মারে পাথর নাকে মুখে, কে জানি তো আল্লাহ সইতে না পারি আনবি
রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা ভাইরা, তাহলে আমি আপনাকে বোঝাচ্ছিলাম এটাই যে আল্লাহ বললেন আমি 70 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ পাক এক মুহূর্তেই মাফ করে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন। তবে হ্যাঁ, জীবনের অপরাধ যেমন মাফ হয়েছে, আমি যখন মাফ করে দিয়েছি, তবে বান্দা তুই মনে রেখে দিও একটাই কথা, অন্য কিচ্ছু নয়, যে কটা দিন বেঁচে থাকবে যেন তওবা করে ঈমানের কলেমার সঙ্গে যেন মওত হয়, অমন জীবন তুমি আস্তে আস্তে গড়তে শুরু করো। কথা ঠিক কি না? এটা আমি বলছি। দ্বিতীয় কথা হলো আল্লাহ সকলকে মাফ করেছেন। আল্লাহ পাক কাট্টা কাট্টা কাফের গুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। দিয়েছে না দেয়নি? একটু জোরে বলেন, দিয়েছে না দেয়নি? অবশ্যই দিয়েছেন। আল্লাহ পাক নিজামুদ্দিন আউলিয়াকে মাফ করে দিয়েছে না দেয়নি? বড় বড় মদখোর আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেছে না করেছে? হাবিবে আজমি মস্ত বড় সুদখোর আল্লাহ তাকে মাফ করেছে না করেনি? আল্লাহ বলছেন বান্দা তোরাও গুনাহ করেছিস, অন্যায় করে ফেলেছিস, কিন্তু আমার রহমত থেকে নিরাশ হয়ে চলে যাস না রে বান্দা, আয় আয়। তবে হ্যাঁ, আমার সঙ্গে কখন কাঁদবি জানিস আর বলবি জানিস বান্দা, ওটা শিখে নিয়ে যা। আল্লাহ কখন? আল্লাহ বললেন বান্দা আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, বলেন আজকের এই মাহফিল কি কাঁদার জায়গা? আপনারা যা বলবেন তাই বলেন। আপনারা বলছেন জি। আচ্ছা, মসজিদটা কি কাঁদার জায়গা? আপনারা বললেন জি, তার মানে হ্যাঁ। কিন্তু আমি বলছি এগুলো কাঁদার জায়গা নয়। তাহলে কাঁদবো কোথায়? এগুলো হলো কাঁদা প্র্যাকটিস করবার জায়গা। কাঁদতে হবে নিরিবিলি নিঝুম জায়গায়, যেটা কেউ জানে না। সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দে, ছেলে আর মেয়ে প্রেম করে সমাজে আছে না নাই? বলে আছে। ছেলেটা কি যখন প্রেম করে ওই মেয়েটার সঙ্গে যখন কথা বলে, ও কি লাউড স্পিকার দিয়ে ভাঙড়ে গিয়ে কথা বলে? খুব গোপন জায়গায়, নিরিবিলি জায়গায়, একেবারে আব্বা মা কেউ যাতে শুনতে না পারে সেরকম একটি জায়গায় গিয়ে কথা বলে না, বলে না? তা আল্লাহ বলছেন বান্দা লোকের সামনে কেঁদে লাভ নেই। আমি আল্লাহ, আমি হলাম মালিক, তুই হলি আমার গোলাম। আমি আল্লাহ হলাম রব, তুই হলি আমার চাকর। চাকর হয়ে মালিকের কাছে কেমন ভাবে চাইতে হবে ওটা তোমার দায়িত্ব। কথা ঠিক বলতে? তবে কেঁদেছেন একটা মানুষ, আপনি দেখবেন ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা, তিনি কিন্তু কেঁদেছেন। কোথায়? ফুরফুরা শরীফের অবস্থিত কিছুটা দূরে একটি জায়গার নাম, ওই জায়গাটি হলো সুফি জঙ্গল। শুনছেন? জায়গাটির নাম হলো সুফি জঙ্গল। উনি ওই জঙ্গলে বসে বসে কেঁদেছেন। ছোট হুজুর পীর কেবলা তিনিও কেঁদেছেন ধনপতার জঙ্গলে। আপনি আর একটা মানুষের কথা বলছি, যিনি অন্য কেউ নন, যিনি হলেন প্রতাপচন্দ্র সেন, যিনি দাদা হুজুরি হাতে হাত দিয়ে মুসলমান হয়ে দাদা হুজুর পীর কেবলা তাকে নাম দিয়েছিলেন আব্দুল মোমেন। কি নাম? আব্দুল মোমেন। এনার বাড়িটা কোথায়? বাংলাদেশের চট্টগ্রামে। এই আব্দুল মোমেন একটি হিন্দু ঘরের সন্তান, এমন জীবন গঠন করেছে আফ্রিকার জঙ্গলের বাঘেরা পর্যন্ত তার জন্য ডিউটি করত। জোরে বলে, একটু চিল্লে বলে। ওই সুফি আব্দুল মোমেন হুজুরের দরবারে কে কে গেছেন হাত তুলে? সুফি আব্দুল মোমেন হুজুর দরবারে গেছেন তো? দুজন। আপনি গেছেন? আচ্ছা, আপনারা বলুন বা ইন্টারনেটে এখন সার্চ করুন, হুজুরের রওজার উপরে একটি গাছ আজও পর্যন্ত ছায়া করে আছে না নাই?
আছে না না? এর কারণটা কি? সুফি আব্দুল মুমিন আল্লাহ পাক তোমার প্রায় প্রত্যেক বছরে কম বেশি বাংলাদেশ আল্লাহ নিয়ে যান। ওনার বাড়ি হলো খুব জমিদারি ঘরের ছেলে, সব কিছু ছেড়ে দিয়ে দাদা হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন। ফুরফুরা শরীফের মুসাদ্দিদুস জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনিও কেঁদেছেন বাবা। সুফি জঙ্গলে তিনিও কেঁদেছেন। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা তিনিও কেঁদেছেন। দনপোড়ার জঙ্গলে কেঁদেছেন। আল্লাহকে রাজি করে ফেলেছেন, আল্লাহকে খুশি করে ফেলেছেন। আমার দাদা হুজুর পীর কেবলা বাংলার জমিনটাকে কলেমার দাওয়াত দিতে 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 হুজুর আমার যখন বাংলাদেশে চলে গেলেন, বাংলাদেশে যাওয়ার পরে ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল, সাতক্ষীরা, বাবা এমনি করে যশোর, খুলনা, চট্টগ্রামে যখন হুজুর আমার পৌঁছে গেলেন, হুজুর আমার ইমানের কলেমা প্রচার করবে, হুজুর আমার ইমানের কলেমাটা প্রচার করবে। কিন্তু না না দেখতে পাওয়া যায় হুজুরকে যে জায়গাটায় দেওয়া হয়েছে বিশ্রামের জায়গায়, ঘুমানোর জায়গায়, কিছুটা দূরে একটি মন্দির আছে। ওই মন্দিরে সমস্ত পুরোহিতরা এত জোরে জোরে মন্ত্র পড়ে, এত জোরে জোরে শোনক পড়ে। দাদা হুজুর পীর কেবলা বাড়িওয়ালাকে ডাকলেন, ও বাবা বাড়িওয়ালা এদিকে আয় বাবা, এদিকে আয়। আমি আবু বাকার আজকে 3 দিন হয়ে গেল হেঁটে 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 আজকে তোমাদের এখানে আমি আসলাম। আমি ইমানের কলেমা প্রচার করতে, দ্বীন ইসলামের দাওয়াত দিতে আসলাম। আমাকে এমন জায়গায় তোমরা আমাকে ঘুমানোর মতো ব্যবস্থা করে দিয়েছো, আমাকে এমন জায়গায় বিশ্রামের ব্যবস্থা তোমরা করে দিয়েছো। ও বাবা বাড়িওয়ালা, তোমরা একটু যাও না গো বাবা, ওই যে মন্দিরে গিয়ে বলে এসো, ওই যে মন্দিরে গিয়ে বলে এসো। ও পুরোহিত মশাইরা, তোমরা আস্তে আস্তে শোনো পড়ো, তোমরা আস্তে আস্তে মন্ত্রটা পড়ো। ওরা বলতে লাগলো আমরা পড়বো। ওই সবাই বাড়িওয়ালা হুজুরের কথার উত্তরে বলতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করো, বিয়াদবি ক্ষমা করো। হুজুর আপনার কাছে আমার দাবি, একটাই দাবি, অন্য কোনো দাবি নয়। হুজুর একটাই দাবি, আপনি যে আমাকে বললেন আমি যে মানা করব, সকাল হতে না হতে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। হুজুর আমি পারবো না। মুজাদ্দিদুস জামান বৃদ্ধা মানুষ হাতের উপরে একটি লাঠি ভর করে বাড়িওয়ালাকে বলতে লাগলেন, বাবা বাড়িওয়ালা আমি যাব, আমি যাব, আমি গিয়ে মানা করে আসবো। আস্তে আস্তে বলো, কিন্তু এই যে প্রতাপ চন্দ্র সেন 40 জন পুরোহিতদের শিক্ষক, কজন? টোটাল 40 জন পুরোহিতদের শিক্ষক। এই সুফি আব্দুল মুমিনের কথা বলছি, হুজুরের কথা। হুজুর বলছেন, বাবা আমি, বাড়িওয়ালা বলছে, হুজুর আমি যে বলে আসবো, সকাল হতে না হতে দাঙ্গা শুরু হয়ে যাবে, ওতে আমরা গিয়ে বলতে পারবো না। দাদা হুজুর পীর কেবলাকে বলতে লাগলেন, পুরোহিত মশাইরা তোমাদের মন্ত্রগুলো আস্তে আস্তে পড়ো। বাবা পুরোহিত মশাইরা তোমাদের শোনকগুলো আস্তে আস্তে বড়, এমন ভাবে শোনক করতে নেই রে বাবা, মানুষের কষ্ট হয়। আর তোমরা যে পরের বালতি এইভাবে আর খালি করতে যেও না। তোমরা যে মিষ্টি আনছো, এই মিষ্টি গুলো প্রতিবার মুখে ধরছ, প্রতিমা তো খায় না। পরের বালতি এইভাবে আর কতদিন ফাঁকা করবে?
একটা মিষ্টি তো খায় না, তাই ব্যবসা কদিন চলবে বাবা? এগুলো বন্ধ করো। পুরোহিত মতায় সেই প্রতাপচন্দ্র সেন, ওই যে সুফি আব্দুল মোমেন, সমস্ত পুরোহিতরা পিছনে, প্রতাপচন্দ্র সেন দাঁড়িয়ে বলছে, কেন তুমি তুমি কে, তোমার কোথায় বাড়ি? বলছে আমার বাড়ি হলো ফুরফুরা জমিনে, আমার নাম হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী। জোরে বলুন সুবহান। তো বলছে তুমি খাওয়াতে পারবে? বলছে আমি খাওয়াতে পারবো না, তবে আমার আল্লাহ যদি আমার দ্বারাই যদি করিয়ে নেয় তবে পারবো। হুজুর আমার দেখতে পাওয়া যায় একটি মিষ্টি যেই ধরলে টপ করে গিলে নিলে। প্রতাপচন্দ্র সেন বলতে লাগলে, ও পুরুপুরা পীর আবু বকর, ও পুরুপুরা পীর আবু বকর, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে শুনিয়ে দিলাম, আমি আজকের 40টা বছর ধরে এখানে আমি পুজো আস্তানা দেই, আমি 40টা বছর ধরে এখানে পূজা দেই, আমি 40টা পুরোহিতের শিক্ষক, আমি আজকে এতদিন হয়ে গেল, আমি একটা মিষ্টি এখনো পর্যন্ত কোনদিন খাওয়াতে পারলাম না। আপনি কোথা থেকে আসলেন, কি মন্ত্র জানি পড়লেন, আপনি একটি মিষ্টি যে খাওয়ার সাথে সাথে আমার সঙ্গে সঙ্গে গিলে নিল। এইটা বলবা পরে পুরোহিত মশাই আমার দাদা পীরের পায়ের কদমে পড়ে গেলেন। ও আল্লাহর ওলি বান্দা, আপনার বাড়ি তো আমি কোনোদিন যাই না, আমি আপনার কাছে আমার একটা দাবি। বলে কি দাবি? বলে অন্য কোনো দাবি নয়, আমি 40টা বছর ধরে পূজা করি, আমি একটা মিষ্টি খাওয়াতে পারি না। আজ আপনি এসে একটাবার মিষ্টিটা ধরলেন, সমস্ত মিষ্টিগুলো টপকে চলে গেল। ওই সময় বলতে লাগলে, ও আল্লাহ পাকের ওলি বান্দা, আমি সব ছাড়তে রাজি আছি, আমাকে ওই মন্ত্রটা শিখিয়ে দাও। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, এই বাবা শুনে নাও, আমি তোমাকে জানিয়ে দে, ও বাবা তোমরা শুনে নাও, আমি তোমাকে জানিয়ে দেই, এ মন্ত্র শিখতে গেলে, এ মন্ত্র তোমাকে শিখতে গেলে বাপকে ছাড়তে হলে হতেও পারে, মাকে ছাড়তে হয়তো হতেও পারে, পাড়া প্রতিবেশীকে ছাড়তে হতে পারে, তবে তারপরে যদি মন্ত্রটা শিখতে পারে। প্রতাপচন্দ্র সেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও আল্লাহর ওলি বান্দা, আমি সব ছাড়তে রাজি, আপনার কদম ছাড়তে রাজি নয়। জোরে বলা যায় না, আমি সব ছাড়তে রাজি, কিন্তু আমি কদম ছাড়তাম। আমাকে ওইটা আমাকে শেখাতেই হবে। আজকে 40 বছর ধরে পুজো করতেছি, মাল একটা দিক থেকে ওদিকে, আর আপনি এসে ধরলেন, ঝটকার গিলে নিলেন। তা আমি ওই মন্ত্রটা শিখতে চাই। বৃদ্ধা মানুষ আমার, মুজাদ্দিদুজ্জামান আমার, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়াত হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার গালাটির উপরে ভর দিয়ে বাড়িতে এসে বাড়িওয়ালা যেখানে জায়গা করেছিলেন, বাড়িতে এসে ঘুমিয়ে পড়লেন। সারা রাত প্রতাপচন্দ্র সেন দাদা পীরের ঘরের দরওয়াজায় ডিউটি করে। সারা রাত দাঁড়িয়ে আছে, যদি আমাকে না বলে, যদি চলে যায়, আমি আর ওই মন্ত্রটা বলো শিখতে পারবো না।